কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের জন্য সারা দেশে দোয়া ও গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কয়েকটি স্থানে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খুলনা এক পুলিশ ও হবিগঞ্জে মারা গেছেন এক পথচারী। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। খুলনা 0 পয়েন্ট এলাকা। জুমার নামাজের পর থেকেই সেখানে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুরে নগরীর শিববাড়ি মোড় থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা, কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হতেই পুলিশের বাধার মুখে পড়ে। বাধা সংঘর্ষ, নিক্ষেপ করা হয় টিয়ার শেল, আগুন দেয়া হয়েছে পুলিশের গাড়িতেও। সংঘর্ষে নিহত হয়েছেন কনস্টেবল সুমন ঘোরামি। কনস্টেবল সুমন আমাদের এক এএসপির বডিগার্ড, তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একদম ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম, তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তারপর সে এখানে ইন্তেকাল করেছে। সিলেটেও দফায় দফায় সংঘর্ষ হয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বেরিয়ে শিক্ষার্থীরা আখালিয়া এলাকায় অবস্থান নিলে শুরু হয় এ সংঘর্ষ। এ সময় আটকও করা হয় কয়েকজনকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য আমরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা আমাদের টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড এবং গ্যাস গান এগুলো আমরা নিক্ষেপ করি। হবিগঞ্জ কোট মসজিদ এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এদিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে একটি পক্ষ। এদিকে সহিংসতা চলাকালে হবিগঞ্জে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দোলনে আমরা ওনারা দেখছি না, আমরা একটা বিল্ডিং এর ভিতরে পুলিশ টিয়ার শেল গ্যাস ছুড়ছে আর এই যে সিরাগুলি ওনারা নিক্ষেপ করতেছে। আর উনি ভাই জানি না কোথায় ছিল, উনি গুলিবদ্ধ হয়ে আমাদের কাছে ফিরে গেছে। মাহরে খাওয়া দাওয়া করছি, খাইয়া শুয়েছি, 8টায় উঠিয়া কইতেছে যে আমি এত জুতা কিনবো। এইরকম গন্ডগোল আমরা তো জানি না, আমরা তো ডেইলি ডিউটি করি, আজকে শুক্রবার অফ। ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কি ধরনের আঘাত ছিল? তার ডান হাতের বাহুতে একটু জখম ছিল। বাদ জুমা চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড়ে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 9 দফা দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই প্রতিবাদ মিছিল বের করে। আমাদের কোনো কোটার প্রয়োজন নাই, কোনো কোটার প্রয়োজন নাই, আমার ভাইদেরকে ফিরাই দিবে। প্রকাশ্য কিভাবে একটা স্বাধীন দেশে পুলিশেরা গুলি করতে পারে, এই জিনিসটা তো আমরা বুঝতেছি না। লক্ষ্মীপুরে জুমার নামাজের পর বাজার ব্রিজ থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। চকবাজার মসজিদের সামনে গেলে বিরোধীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হয় অন্তত 20 জন। নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের গণমিছিলে হামলার অভিযোগ উঠেছে। এদিকে পৌর শহরের ব্রাহ্মণী থেকে নারী শিক্ষার্থীরা মিছিল বের করলে তাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে মহিলা আওয়ামী লীগের বিরুদ্ধে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আধ ঘন্টার মতো অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে দুপাশেই সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এছাড়া ফেনী, ভোলা, কুমিল্লা, কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থানে গণমিছিল বের করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।